হ্যালো কোডার্স, দিস ইজ Algo408B। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা বাংলায় ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমসের বাইনারি ট্রি এর প্রি অর্ডার ট্রাভার্সাল নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা বাইনারি ট্রি এর যে তিনটা আলাদা ট্রাভার্সাল মেথড আছে, প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবং ইন অর্ডার, তিনটে কিভাবে কাজ করে এবং তিনটার ওয়ার্কিং রুল নিয়ে আলোচনা করেছিলাম। এবং এর আগে আমরা দেখেছিলাম যে বাইনারি ট্রি এর প্রত্যেকটা নোড আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে স্ট্রাক্ট নোড যে ব্যাপারটা সেটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি এবং কিভাবে বাইনারি ট্রি ট্রাভার্স করতে হয় সেটা আমরা এই ভিডিও টিউটোরিয়াল থেকে দেখা শুরু করব। তো প্রথম টপিক হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল। তো সবার আগে আমরা একটা বাইনারি ট্রি দেখি। লেটস সে এটা একটা বাইনারি ট্রি। তো আমরা লাস্ট ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম প্রি অর্ডার ট্রাভার্সালের যে ওয়ার্কিং রুলটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে কোনো একটি সাব ট্রি এর বা ট্রি বা সাব ট্রি এর রুটে ট্রাভার্স করবে, দেন রুটের ডেটাটা প্রিন্ট করবে, তারপরে সে ওই রুটের লেফট চাইল্ডের কাছে যাবে, লেফট চাইল্ডের ডাটাটা প্রিন্ট করবে, তারপরে ওই রুটেরই রাইট চাইল্ডের কাছে গিয়ে রাইট চাইল্ডের ডেটাটা প্রিন্ট করবে। এভাবে অ্যাকচুয়ালি আমার ট্রাভার্স করতে হবে সম্পূর্ণ ট্রিটা। এখন আমি যদিও এই সেম ট্রির ট্রাভার্সালটা লাস্ট টিউটোরিয়ালে দেখিয়েছিলাম, তবু আমি আরেকবার মনে করানোর জন্য আমরা আরেকবার একটু দেখব যে এই যে ট্রিটা, এই বাইনারি ট্রির উপরে আমি যদি প্রি অর্ডার ট্রাভার্সালটা প্রয়োগ করি তাহলে কিভাবে কোন সিকোয়েন্সে আমার ডেটাগুলো প্রিন্ট হবে এবং সেই সিকোয়েন্সটা আমরা কোডে করে দেখব। আচ্ছা, তো এখন দেখি এই যে ট্রিটা আছে, এই ট্রির বর্তমানে রুট হচ্ছে, প্রথম রুট হচ্ছে 1। ওকে, একদম প্রথম রুট হচ্ছে 1। 1 এর আমি সবার আগে 1টা প্রিন্ট করব, যেহেতু 1 একটা রুট আমি 1 এ প্রিন্ট করব। ওকে, এবার 1 এর দুইটা পার্ট আছে, 1 এর লেফট পার্ট এবং 1 এর রাইট পার্ট, দুইটা আলাদা পার্ট। ওকে, দেন এবার আমি আসলাম 1 এর লেফট পার্টে। ওকে, লেফট চাইল্ড। এখন লেফট চাইল্ডে আছে আমার 2। এখন 2 নিজেও কিন্তু কোনো একটি সাবট্রির রুট, তাই না? তো এই 2টাকে আমার প্রিন্ট করতে হবে। প্রিন্ট করলাম, দেন 2 হচ্ছে যে সাবট্রির অংশ, এই সাবট্রির 2 এর কিন্তু একটা লেফট চাইল্ড আছে। সো 2 এর লেফট চাইল্ডটা হচ্ছে 4। তো আমি 2 যে রুটটা প্রিন্ট করলাম, তারপরে হচ্ছে রুটের পরে আমার লেফট প্রিন্ট করতে হবে। তো 2 এর লেফট হচ্ছে 4, তারপরে 2 এর রাইট হচ্ছে 5। ওকে, ব্যাস, আমার এই 2 এর যে সাবট্রিটা সেটা আমার ড্র করা হয়ে গেছে। এবার আমি যাব কোথায়? 1 এর যে রাইট সাবট্রি ছিল সেখানে। এখন 1 এর রাইট সাবট্রি এর একদম প্রথম রুট হচ্ছে 3। তো সেই 3টা আমার এখানে লিখতে হবে। তারপর 3 এর লেফটে যেতে হবে। এখন 3 এর লেফট কিন্তু নাই, তো আমার 3 এর রাইটে যেতে হবে। 3 এর রাইটে আছে 6 এবং 6 এরও কিন্তু একটা লেফট আছে। এই 6 এর লেফট হচ্ছে 7, তারপরে সেই 6 এর রাইট হচ্ছে 8। আমি এই ট্রিটার উপরে যদি প্রি অর্ডার ট্রাভার্সাল প্রয়োগ করি, আমি এই যে এই অ্যারেটা পাচ্ছি। ওকে, এবার এই অ্যারেটা আমরা জেনারেট করব আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আমরা C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রয়োগ করব। তো আমরা সবার আগে দেখি, আমি এটা হচ্ছে লাস্ট টিউটোরিয়াল থেকে, মানে লাস্টের আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে নোড ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে একটি নতুন নোড তৈরি করতে হয়। এখন আমি সবকিছু মুছে দিচ্ছি, আমি সবকিছু আবার নতুন করে করব। আমি এখানে যে ট্রিটা আঁকলাম ওই ট্রিটা অ্যাকচুয়ালি আমি এখানেও ড্র করে রাখছি, জাস্ট আমি যখন কোড দেখাবো সেটা বুঝতে যাতে সুবিধা হয় যে এই ট্রিটাই কিন্তু আমি এতক্ষণ এখানে দেখাইছি। ওকে, এই ট্রিটা আমি জেনারেট করব, তারপরে সবকিছু আমি একদম শুরু থেকে কোড করে দেখাচ্ছি। সবার আগে আমার যে একটি বাইনারি ট্রি এর প্রত্যেকটা নোড আছে, এই যে এইগুলো এক একটা নোড। ওকে, এরকম একটা নোড আমার তৈরি করতে হবে। নোড কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা লাস্ট ভিডিওর আগের ভিডিও টিউটোরিয়াল দেখেছি, তো সেটার আমি দেখাচ্ছি না, আমি ডিরেক্ট এখানে চলে যাই। আমি টাইপ করে ফেলি স্ট্রাক্ট অফ নোড, তারপর এই নোডের 3টা পার্ট থাকবে। প্রথম হচ্ছে ডেটা পার্ট, তারপর হচ্ছে স্ট্রাক্ট অফ নোডের নোড টাইপের লেফট একটা পয়েন্টার, ঠিক একই জিনিসটা থাকবে আমার এখানে রাইট। এখানে যেটা হচ্ছে এই যে আমার স্ট্রাক্ট অফ নোড টাইপের লেফট একটা পয়েন্টার, এটা হচ্ছে পয়েন্টারটা অ্যাড্রেস বহন করবে এই বর্তমান নোডের লেফট চাইল্ডের এবং রাইটটা বহন করবে বর্তমান নোডের রাইট চাইল্ডের। ওকে, আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাক্ট অফ নোড টাইপের একটা, আমি প্রত্যেকটা নোড আমি এভাবে ডিফাইন করব। এখন নতুন একটা নোড আমি কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা দেখি। আমরা মেইন ফাংশন থেকে, আমরা লেটস সে যে 1 যে নোডটা আছে, আমি মেইন ফাংশন থেকে জাস্ট ডেটা হচ্ছে যে 1 2 3, এটা হচ্ছে ডেটা, আমার যে ভ্যালুগুলো, ওই ভ্যালুগুলো আমি পাস করব মেইন ফাংশন থেকে।
আর আমি একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনটা আমাকে ওই ভ্যালু সম্বলিত একটা নোড আমাকে ক্রিয়েট করে দিবে। সেটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমার একটা ফাংশন দরকার, যে ফাংশনটা অ্যাকচুয়ালি আমাকে স্ট্রাক্ট অফ নোড টাইপের একটা পয়েন্টার রিটার্ন করবে। আর সেই ফাংশনটার নাম দিলাম আমি হচ্ছে ক্রিয়েট নোড। ওই ক্রিয়েট নোডে আমার প্যারামিটার হিসেবে মেইন ফাংশন থেকে আমি একটা ডেটা পাঠাবো। ওকে, আচ্ছা, এখন আমি এই ফাংশনটা দেখি, এই ফাংশনে আমি রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রাক্ট অফ নোড টাইপের একটি পয়েন্টার, মানে এখান থেকে মেইন ফাংশন থেকে আমি ডেটাটা পাঠাবো প্যারামিটার হিসেবে, আর বিনিময়ে আমি একটি নোড টাইপের পয়েন্টার পাবো, সেটা হচ্ছে আমার একটি নতুন নোড। এখন নতুন নোডের জন্য আমার মেমোরিতে জায়গা অ্যালোকেট করতে হবে। সেটা কিভাবে করতে হয়, আমি স্ট্রাক্ট অফ নোড টাইপের একটা পয়েন্টার নিব, তার মধ্যে তার নামটা রাখবো, আমার নতুন নোডের নাম রাখলাম আমি নিউ নোড। দেন ম্যালক ফাংশনের মাধ্যমে ম্যালক সাইজ অফ স্ট্রাক্ট নোড। ওকে, ব্যাস, এই লাইনটা লেখার সাথে সাথে আমার একটা নতুন নোডের জন্য জায়গা ক্রিয়েট হয়ে গেছে। এখন নতুন নোডের জন্য জায়গা ক্রিয়েট হয়েছে, এখন নতুন নোডের এই যে তিনটা মেম্বার ভ্যালু আছে, এই ভ্যালুগুলোকে আমার ফিল করতে হবে। সবার আগে এই নিউ নোডের যে ডেটা পার্ট, এই ডেটাটা হবে আমি যেটা মেইন ফাংশন থেকে পাঠাইছি। ওকে, দেন নিউ নোডের আমার যে লেফট পার্ট, এই লেফট পার্টটা হবে আপাতত নাল, এবং অ্যাজ ইউজুয়াল আমার এখানে রাইটটাও হবে আপাতত নাল, মানে বাই ডিফল্ট আমি সবগুলো নাল রাখলাম। ওকে, আপাতত এর কোনো চাইল্ড, আমি ধরে নিলাম যে নতুন নোডটার কোনো চাইল্ড নাই। পরবর্তীতে যদি চাইল্ড থাকে, দেন আমি পরবর্তীতে একটা নতুন নোড ক্রিয়েট করে সেই নতুন নোডটাকে আমি এটা লেফট বা রাইটে অ্যাসাইন করে দেব। ওকে, দেন আমি রিটার্ন করব এই নিউ নোডটা। দ্যাটস ইট, ব্যাস, আমার একটা নতুন নোড ক্রিয়েট করার ফাংশন তৈরি হয়ে গেছে। ওকে, এবার এখানে আমার আরেকটা ফাংশন লাগবে, সেই ফাংশনটার নাম হচ্ছে আমি প্রি অর্ডার যে ট্রাভার্স করব সেই ট্রাভার্সালের জিয়াটা, এবং প্রতিবার আমি পাঠাবো হচ্ছে স্ট্রাক্ট রুট। এখন এই জিনিসটা যদি আমি না বুঝি সমস্যা নাই, আমি আপাতত এটা রেখে দিচ্ছি, আমি একটু পরে সেটা দেখাচ্ছি। আপাতত আমি জাস্ট এটার একটা টেমপ্লেট তৈরি করে রাখলাম। ওকে, মেইন ফাংশন আমরা ব্যাক করি। মেইন ফাংশন আমরা দেখতেছি যে এখানে কয়টা নোড আছে। আমার এখানে নোড আছে 8টা, 1 থেকে 8 পর্যন্ত। তো প্রত্যেকটা নোড আমার তৈরি করতে হবে। এখন প্রত্যেকটা নোডের আমার যদি দেখি, আমি প্রত্যেকটা নোডের ডেটা টাইপ হচ্ছে স্ট্রাক্ট অফ নোড। ওকে, এবং প্রত্যেকটা হচ্ছে একটা পয়েন্টার। তো ভার্টেক্স যেহেতু নোডের অপর নাম ভার্টেক্স, আমি V1 মানে হচ্ছে ভার্টেক্স 1। ওকে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ক্রিয়েট নোড 1। এখন মেইন ফাংশন থেকে এই যে আমি ক্রিয়েট নোডের ভিতরে 1 পাঠালাম, এখন আমার এই ফাংশনটা কল হবে এবং এখান থেকে 1 এর একটা নোড তৈরি হয়ে এই V1 এর ভিতরে আসবে। তার মানে V1 এর ভিতরে এখন আমার 1 সম্বলিত একটা নোড আছে। ওকে, দেন আমি 8টা নোড তৈরি করতে হবে, আমি 8টা একেবারে তৈরি করে নিই। এখান থেকে আমি নাম দিয়ে দিই। ওকে, ব্যাস, আমার প্রত্যেকটা নোডে আমি তৈরি করে ফেললাম। এখন তৈরি হয়েছে ঠিক আছে, বাট এই যে এবার ক্রিয়েট যে স্ট্রাকচারটা আমার এখানে দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি এই যে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের মতো করে এখন আমার প্রত্যেকটাকে কানেক্ট করতে হবে। ওকে, সবার আগে 1 যে নোডটা সেটা কোথায় আছে, সেটা আছে V1 এর ভিতরে। এখন এই V1 এর লেফট চাইল্ডকে, V1 এর লেফট হচ্ছে, আমরা এই ট্রিটা যদি দেখি V1 এর লেফট হচ্ছে 2, তো 2টা কোথায় আছে, 2 আছে V2 এর ভিতরে, রাইট? তো V1 এর লেফট ইজ ইকুয়াল টু V2 এবং V1 এর রাইট ইজ ইকুয়াল টু V3। ওকে, আচ্ছা, এবার V2 এর লেফট আছে, আমরা এখানে লিখি V2 এর লেফট পার্ট, সেটা হচ্ছে আমার V2 এর লেফট, আমার এই ট্রি স্ট্রাকচার অনুযায়ী V2 এর লেফট হচ্ছে 4 এবং V2 এর রাইট হচ্ছে 5। ওকে, এবার আমরা 3 তে যাই, V3, এখানে V4 5 না, সরি, এখানে V5 হবে। আচ্ছা, এবার হচ্ছে V3 এর ক্ষেত্রে V3 এর লেফটকে, V3 এর লেফট হবে আমার এখানে স্ট্রাকচার অনুযায়ী V3 এর লেফট হচ্ছে নাল। তো নাল তো আমি V3 যখন ক্রিয়েট করেছিলাম তখন নাল লেফটে নাল ছিল, তো সেটা আমার দরকার না, আমি V3 এর জন্য জাস্ট রাইটটা লিখবো। রাইটটা হচ্ছে V6। এবার V6 এর লেফটকে, V6 এর লেফট হচ্ছে আমার V7 এবং V6 এর রাইট হচ্ছে V8। ওকে, ব্যাস, আমি ট্রি এর প্রত্যেকটা নোডও এখানে তৈরি করলাম। এবার এখানে ট্রি এর প্রত্যেকটা নোডকে
এই স্ট্রাকচার অনুযায়ী কানেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, কানেকশনও কমপ্লিট, নোড ক্রিয়েশনও কমপ্লিট। এবার আমরা ট্রাভার্স করব। ট্রাভার্স করবো কিভাবে? ট্রাভার্স করার আগে ট্রাভার্স করে যে আমরা একটা সিকোয়েন্স পাবো, সেই সিকোয়েন্সটা আমার প্রিন্ট করতে হবে। এটাই হচ্ছে আমার মেন টাস্ক। এখানে আমি লিখি যে প্রিন্টএফ দ্য প্রি অর্ডার ট্রাভার্সাল অফ দ্য ট্রি। এবার এখানে আমার সেই প্রি অর্ডার যে ফাংশনটা সেটা আমি কল করব। সবার আগে আমি রুট নোড হিসেবে কাকে পাঠাবো? 1 কে পাঠাবো। ওকে, তো এখানে আমি লিখে দিই v1। এবার আমি বলি যে অ্যাকচুয়ালি প্রি অর্ডার ফাংশনটা কিভাবে কাজ করে। এই যে লেটসে আমি v1 একটা প্যারামিটার হিসেবে v1 একটা নোট পাঠালাম এখানে, এই নোটটা সবার আগে এই প্রি অর্ডারের ভিতরে যাবে। ওকে, প্রি অর্ডারের ভিতরে গেল। সবার আগে আমি চেক করব যে নোটটা আমার পাইছি আমি প্রি অর্ডারের ভিতরে, এখন যেটা আমি প্রসেস করব সেটা কি নাল কিনা। যদি সেই নোটটা নাল হয় তাহলে তো আমার কিছুই করার নাই। তো যদি আমার যে নতুন নোটটা আমি এখান থেকে পাচ্ছি রুট নামে, ঠিক আছে, তো ইফ রুট ইকুয়াল টু নাল, আমি কি করব? কিছুই করব না, আমি রিটার্ন করে দেব। আর যদি নাল না হয় তখন হচ্ছে আমার মেইন কাজ। যদি নাল না হয় দ্যাট মিনস তার ভিতরে কোনো ডেটা আছে, আমি সেই ডেটাটা প্রিন্ট করব। রুটের ডেটা পার্টটা আমি প্রিন্ট করে দিলাম। এবার রুটের ডেটা পার্টটা প্রিন্ট করলাম। এবার আমরা আরেকবার স্মরণ করার ট্রাই করি। প্রি অর্ডার ট্রাভার্সালে আমি যখন রুটের ডেটাটা প্রিন্ট করব, তারপরে প্রিন্ট করতে হবে ওই রুটের লেফট পার্টটা। ওকে, তো প্রিন্ট করলাম এটা। এবার আমি এই রুটের যে লেফট পার্ট আছে সেই লেফট পার্টের উপর আমার প্রি অর্ডারটা কাজ হবে। মানে মনে করে ট্রাই করি, আমরা যখন 1 থেকে কল করেছিলাম, 1 থেকে লেটস সে যে 1টা প্রিন্ট হলো, ঠিক আছে, 1টা প্রিন্ট হওয়ার পরে 1-এর লেফটটা কল হবে, লেফটের উপরে প্রি অর্ডার হবে। এখন 1-এর লেফট হচ্ছে এই যে এটা। এবার এই সম্পূর্ণ অংশটার উপরে প্রি অর্ডার হবে। দ্যাট মিনস যে 1-এর যে লেফট পার্টটা সেটার উপরে সম্পূর্ণ প্রি অর্ডার ফাংশনটা আবার কাজ করাইতে হবে। তো আমি এখানে কি করব? আবার প্রি অর্ডার ফাংশনটা কল করব। এর ভিতরে লিখবো হচ্ছে আমি রুটের লেফট পার্টটা। ওকে, একই রকম ভাবে লেফট পার্টটা সম্পূর্ণ ঘোরা হবে, তারপরে রাইট পার্ট। ওকে, তার মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি 1-এ আসছি, 1-এর পর আমি একবার কল করলাম লেফটে। আমি এবার কোড অনুযায়ী জিনিসটা আবার ওয়ার্ক থ্রু করি। বাট ওয়ার্ক থ্রু করার আগে আমি একবার আমার কোডটা ঠিক আছে কিনা সেটা একবার চেক করি। ওকে, তো আমি রান করে দেখি আমার এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি আসে কিনা। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে 1 2 4 5 3 6 7 8, 1 2 4 5 3 6 7 8। দ্যাট মিনস আমার যে সিকোয়েন্সটা আমি হাতে করেছিলাম এবং কোডে করেছি দুইটা সিকোয়েন্সই সেম। এবার আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি এই যে ফাংশনটা স্টেপ বাই স্টেপ আমরা এই কাজটা করব। এটা সম্পূর্ণ মুছে দিই। এখন স্টেপ বাই স্টেপ আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এই ফাংশনটা এখানে কিভাবে কাজ করতেছে। সবার আগে মেইন ফাংশন থেকে আমি যে রুট নোটটা সেটা পাঠাইছি। ওকে, মেইন ফাংশন থেকে আমি রুট পাঠাইছি। তো এখন রুট হচ্ছে কোনটা? রুট হচ্ছে 1। এখন আমি এই ফাংশনে যাই, এই ফাংশনে আসলাম। এই ফাংশনে সবার আগে রুট কি নাল কিনা চেক করা হয়েছে। রুট তো নাল না, এটা তো নাল না, তাই না? তো নাল যদি না হয় সবার আগে আমি প্রিন্ট করতেছি রুটের ডেটাটা। ওকে, রুটের ডেটা আমি প্রিন্ট করলাম 1। তারপরে কি হবে? তারপরে প্রি অর্ডারের লেফট ফাংশনটা কল হবে। লেফট ফাংশনটা কল হবে রাইটে যাওয়ার আগেই এই ফাংশন সম্পূর্ণটা আবার কল হবে। এখানে রুট থাকবে কোনটা? এখানে রুট থাকবে হচ্ছে 2। ওকে, দেন আমি 2-তে ব্যাক করলাম, 2-এরটা প্রিন্ট করলাম। দেন 2-এর ক্ষেত্রে আবার 2-এর লেফটে গেলাম, দেন 4 প্রিন্ট করলাম। দেন 4-এর ক্ষেত্রে আবার 4-এর লেফটে গেলাম, গিয়ে দেখলাম যে এটা নাল। তখন আমার কিছু করার নেই, তখন আমি রিটার্ন করব। দেন আমি 4-এর ক্ষেত্রে 4-এর রাইটে যাব, আবার লেফট ঘোরা হয়ে গেছে, 4-এর রাইটে যাব, 4-এর রাইট কিন্তু নাল, কিছু করার নেই, ব্যাক করলাম। ব্যাক করে 2-এর লেফট ঘোরা হয়েছে, এবার 2-এর রাইটে যাব, 2-এর রাইটে গিয়ে কাকে পেলাম? 2-এর রাইটে গিয়ে পেলাম আমি 5। ওকে, এবার 1-এর লেফট সম্পূর্ণ ঘোরা কমপ্লিট। এবার 3, মানে 1-এর রাইটে যাব। দ্যাট মিনস আমার এই অংশটুকু যখন আমার রুট 1 ছিল তখন এই অংশটুকু আমার আপাতত ডান। এবার নিচের অংশে আমি 3-তে আসলাম, 3 প্রিন্ট করলাম। দেন 3-এর লেফট হচ্ছে নাল। দেন আমি 3-এর রাইট প্রিন্ট করলাম, রাইট হচ্ছে 6, 6-এর লেফট হচ্ছে 7, 6-এর রাইট হচ্ছে 8। ব্যাপারটা হচ্ছে আমার রিকারশনের উপরে যদি ভালো ধারণা থাকে যে একটি ফাংশন থেকে ওই ফাংশনের ডিপ অ্যারো কিভাবে যাওয়া যায় রিকারসিভ অ্যাপ্রোচের মাধ্যমে, তাহলে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার সবগুলো হচ্ছে জাস্ট রিকারশন, আর কিছু না।
তো যদিও রিকারশন নিয়ে আমার অ্যালগোবট চ্যানেলে আপাতত কোনো টিউটোরিয়াল নাই, যদি ফিউচারে আসে আমি অ্যাড করা হবে। তো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সাল নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।